ছোট্ট একটি সূরা, মাত্র 3টি আয়াত, কিন্তু এই ছোট্ট সূরার ভেতরে লুকিয়ে আছে এমন রহস্য যা একজন ভাঙা হৃদয়কে আবার জীবিত করে দিতে পারে। আজ আমরা জানব সূরা কাউসারের গভীর রহস্য। ভাবুন তো, একজন মানুষ যার সন্তানরা একে একে দুনিয়া থেকে চলে গেছে, মানুষ তাকে ব্যঙ্গ করছে, বলছে তুমি তো আবতার, তোমার বংশ থাকবে না। এই কষ্ট, এই অপমান, এই সময়ে আল্লাহ নাজিল করছেন এই সূরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, অর্থ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে কাউসার শব্দটার ভেতরে লুকানো আছে রহস্য। কাউসার মানে শুধু জান্নাতের একটি নদী না, এটা মানে অফুরন্ত ক্ল্যান, অসীম নেয়ামত। একটা নদী যার পানি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। কিন্তু শুধু নদী না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন অগণিত উম্মত, দিয়েছেন সম্মান, দিয়েছেন এমন একটি নাম যা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এখানে একটা গভীর মেসেজ আছে। যখন মানুষ তোমাকে ছোট করে, যখন মনে হয় তুমি কিছু না, ঠিক তখনই আল্লাহ তোমার জন্য বড় কিছু পরিকল্পনা করে রাখেন। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থ তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। এখানে একটা অসাধারণ শিক্ষা আছে। যখন আল্লাহ তোমাকে কিছু দেন, তখন শুধু খুশি হও না। নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হয়, ত্যাগের মাধ্যমে প্রমাণ দিতে হয়। কুরবানির অর্থ শুধু পশু জবাই না, নিজের অহংকার কুরবানি করা, নিজের খারাপ অভ্যাস কুরবানি করা। এখন আসি সবচেয়ে শক্তিশালী আয়াতে, ইন্না সানিয়াকা হুয়াল আবতার, অর্থ নিশ্চয়ই তোমার শত্রুইকে হবে বংশবিচ্ছিন্ন। দেখুন আল্লাহর বিচার। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল, আজ তাদেরই নাম ইতিহাসে হারিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কোটি কোটি মানুষে তার নাম নেই। আজান, নামাজ, সব জায়গায় তার নাম উচ্চারিত হয়। এটা হলো কাউসার, অসীম সম্মান। এই সূরা লুকানো রহস্য কি? এই সূরা আমাদের শেখায় দুনিয়ার অপমান চিরস্থায়ী না, মানুষের কথা শেষ কথা না। আল্লাহ যা দেন তা সব কিছুর চেয়ে বড়। আপনি হয়তো আজ কষ্টে আছেন, হয়তো কেউ আপনাকে ছোট করছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার জন্য কাউসার রেখেছেন। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে। সূরা কাউসার ছোট, কিন্তু এর ভেতরে লুকানো আছে ভালোবাসা, সান্ত্বনা এবং আল্লাহর প্রতি স্বীকৃতি। হে আল্লাহ, আমাদের এই সূরার রহস্য বোঝার তৌফিক দিন। আমাদেরকে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি দিন। আমিন।